আজকে আমি যাচ্ছি কাটোয়ায়। এটা হচ্ছে মিয়াগ্রাম স্টেশন। আর এটা হচ্ছে আমার মেজদির মেয়ে। এত দুষ্টু কি বলবো। ট্রেন আসছে, ও দৌড়ে ট্রেনের ওখানে চলে যাচ্ছে। কি বলতে ইচ্ছা করে বলুন ওকে, কথা শুনতে চায় না একদম। কাটোয়া যেতে গেলে আমাদেরকে হয় মিয়া স্টেশন থেকে ট্রেনে উঠতে হবে, না হলে টিয়া স্টেশন থেকে ট্রেনে উঠতে হবে। তো কাটোয়াতে চলে এসেছি, বাকিটা দেখাতে পারিনি কারণ ট্রেনে খুব ভিড় ছিল। বাইরে দেখতেই পাচ্ছেন, এই যে বাজারের পথ ধরে যেতে হবে ডাক্তারের কাছে। আগে কাটোয়াতে খুব আসতাম, কারণ টিউশন ছিল, আর এমনিও কোনো কিছু কেনাকাটার হলে আমি কাটোয়ায় আসতাম। পুজোর বাজার হোক বা শীতের কোনো কিছু কেনাকাটা হোক, এই কাটোয়া থেকেই নেওয়া হতো। আর এখন সেরকম আসা হয় না, কারণ শান্তিনিকেতন থেকে বাড়ি যখনই আসি, বাড়িতে এসে এত কাজ থাকে, কোথাও বেরোতে পারি না। এই আজকে একটুখানি ফাঁকা পেয়ে দিদি আর আমি বেরিয়ে পড়লাম, কারণ দিদির মেয়েকে ডাক্তার দেখাতে হবে। সেই অজুহাতে একটুখানি ঘোরাও হয়ে গেল। কদিন পরে আবার বাড়িতে, মানে আমার শান্তিনিকেতন ফিরতে হবে। এই যে আসার সময়ও সেই একরকম ভিড়। আমার ভয়েসটা এরকম শোনা যাচ্ছে কারণ আমার খুব জ্বর, আমি তার উপরে ভিডিও এডিট করছি, কি করব। মানে এটা আমার এখন একটা ভালো লাগার জায়গা হয়ে গেছে। একটু ব্যস্ত থাকলে পরে আর অন্য কিছু মাথায় আসে না, তাই জন্য ভাবি যে টুকটাক ভিডিও করব, আপনাদের সঙ্গে শেয়ার করব। তো কাটোয়া থেকে ওই পিঠে বানানো খোলাটা নিয়ে এসেছিলাম, কারণ শীত পড়ে গেছে। এই হয়ে যাক না কেন, এই শীতে পিঠে তো খেতেই হবে। তো আজকে আমাদের বাড়িতে হচ্ছে চিতই পিঠে, মানে যেটাকে সরা পিঠে বলা হয়। উনুনে চিতই পিঠেগুলো বানানো হচ্ছিল আর গ্যাসে দুধ জাল হচ্ছিল। তো পিঠেগুলোকে গরম দুধের মধ্যে দিতে হবে, তবে এই পিঠেগুলো ভিজে ফুলবে। তো সকালে খেতে ভালো লাগবে, রাতেও খাওয়া হয়, কিন্তু আমরা বেশিরভাগ সকালেই খাই, কারণ রাতে ভিজে থাকবে আর সকালে সেটা নরম তুলতুলে হবে, বেশ খেতে ভালো লাগে। কিন্তু এই প্রকার পিঠেগুলো খুব একটা ভালো হয়নি। নতুন খোলা, এবার খোলার দোষ নাকি ওই ময়দাটাকে মাখায় ভুল হয়েছে জানি না। এই পিঠে তরকারি দিয়ে খেতেও ভাল লাগে, মাংস দিয়ে, মানে যে তরকারি দিয়ে হোক ভাল লাগবে খেতে গরম গরম। আমার বাবা খুব খেত। আমার মানে এই দুধের পিঠেটাই বেশি ভাল লাগতো। আমি শুকনো পিঠে খুব একটা খেতাম না তরকারি দিয়ে, কিন্তু এখন দু একটা খেয়ে দেখলাম বেশ ভালোই লাগে খেতে। আর এই যে দুধে ভেজানো হয়ে গেছে, এবার এটাকে সারা রাত রেখে দেওয়া হবে, দিয়ে এটা ভিজে ফুলে যাবে। আর এই যে এটা হচ্ছে সেই পিচকি, ওকে ও বলছে যে আমাকে দুটো পিঠে দাও, আমি দুটো খাবো। আমি বললাম নে না, তুই কটা খেতে পারিস। ওকে চারটে দিয়েছি, ও চারটে খেতে পারবে না, দুটোই খাবে। যাই হোক, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। আরও এরকম ভিডিও পেতে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।